প্রায় ৫০০ বছরের বেশি গুড়াপের বারুলের গড়েনের মায়ের মন্দির। জানা যায় যে এই মন্দিরে পাশেই রয়েছে একটি পুকুর, যেটির নাম গড়েনের পুকুর। এক সময় পুকুর কাটার সময় কোদালের ডগে মা কালী ওঠেন। যেহেতু গড়েনের পুকুর থেকে ওঠেন বলেই তাই এই মায়ের নাম গড়েনের মা। এক সময় এই এলাকায় ঘন জঙ্গল ছিল। কোনো এক ব্রাহ্মণ গড়েনের মাকে এলাকার জঙ্গল সাফ করে ছিটে বেড়া ঘর করে তালপাতার ছাউনি করে প্রতিষ্ঠা করে চলে যান। তারপর থেকেই আজও পর্যন্ত একইভাবে পুজো হয়ে আসছে। তবে গড়েনের মায়ের উচ্চতা ১১ ফুট। ধাতুর তৈরি এই মাকে পাওয়া যায়। মন্দির কমিটির সদস্য হিমাংশু চক্রবর্তী বলেন যে গড়েনের মাকে ৪ বার চুরি করে নিয়ে যায়, এই পুকুরেই ফেলে যায়। আবার স্বপ্নাদেশে মাকে তুলে প্রতিষ্ঠা করা হয়। ১৯৪৪ সালে কলকাতার সোনাগাছির এক মহিলা ঊষা রানী মা স্বপ্ন দেয় তাকে। তারপর সেই মহিলা তার পরের দিন বারুলে ছুটে এসে মাকে কিছু দান সামগ্রিক দিয়ে যান। তার দানের অর্থেই ছোট্ট একটি মন্দির ও ২ ফুটের বারান্দা তৈরি হয়। বেশ কিছু বছর চলার পর সেটি ভগ্ন অবস্থায় পরিণত হয়। এমনই অবস্থা যে সেবায়েতরা পুজো দিতে যেতে ভয় পায়। সেই সময় মতিলাল চক্রবর্তী এক সেবায়েত তিনি এগিয়ে আসেন। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে নির্মিত হয় মন্দির। হিমাংশুবাবু বলেন যে গড়েনের মায়ের উচ্চতা এতই ছোট যে নাট মন্দির থেকে দেখা যায় না। সেই জন্য কালো কোষ্ঠী পাথরের তৈরি হয় ভবতারিণীর মূর্তি, সেটি প্রতিষ্ঠা করা হয়। তবে গড়েনের মাকে সামনে রেখেই মা ভবতারিণীকে পেছনে রেখে এখনও ২ মায়ের পুজো চলে আসছে। হরে কৃষ্ণ। বারুল ভবতারিণী মন্দিরের পক্ষ থেকে আমি হিমাংশু চক্রবর্তী কিছু ভক্তবৃন্দের উদ্দেশ্যে কিছু কথা আমি বলছি। তার আগে প্রত্যেক ভক্তবৃন্দকে জানাই আমার পক্ষ থেকে সশ্রদ্ধ অভিনন্দন, শুভেচ্ছা আর নমস্কার। এই মায়ের কথা বলতে গেলে পিছিয়ে যেতে হবে বহু বছর। তা মা একটা সময়ে মায়ের মন্দিরের পাশেই একটি পুকুর, তার নাম হচ্ছে গোরেন পুকুর। এই গোরেন পুকুরটা যখন কাটানো হচ্ছিল, মা কাদামাটির সঙ্গে কোদালের ডগায় উঠে আসেন। মায়ের হাইট হচ্ছে ১১ ইঞ্চি। তো এই মা তখন কোনো এক ব্রাহ্মণ সন্তান দ্বারা এই অঞ্চলটা তখন বনাকীর্ণ। এই বনাকীর্ণ অঞ্চলে তিনি বন পরিষ্কার করে খানিকটা ছিটে বেড়ার ঘর আর তাল পাতার ছাউনি করে মাকে প্রতিষ্ঠা করে উনি চলে যান। এবং তারপর থেকে বহু সেবাই হস্তান্তরভাবে মায়ের সেবা করে এসছেন। তারপরে একটা সময় এক ভদ্রমহিলা কিছু দান দিয়েছিলেন। সেই দানের মাধ্যমে মায়ের একটি ছোট্ট কোটাঘর হয়েছিল। সেটা ২০১৪ সালে একদম ভগ্নপ্রায় হয়ে গেল। মানে কোনো পুরোহিত আর মাকে সেভাবে সেবা দিতে পারছিলেন না ভয়েতে, কারণ বড় বড় চাঙড় খসে পড়ছিল। তো ঘরটি ছিল খুবই ক্ষুদ্র এবং তার বারান্দা ছিল মাত্র ২ ফুট। তা সেই সময় মা এটি ঘটক খুঁজছিলেন। তো ঘটককে হঠাৎ পেয়ে গেলেন। তিনিও একজন সেবায়েত ছিলেন তৎকালীন দিনে। তিনি হচ্ছেন মতিলাল চক্রবর্তী। তো এই ঘটকের হাত ধরে মা সুপ্ত থেকে প্রকট হলেন। মা ভাবলেন যে আমি রাজপ্রাসাদ তৈরি করে নেব এবং সেই রাজপ্রাসাদে আমি বসবাস করে বিভিন্ন জায়গা থেকে বহু ভক্ত সমাগমকে আমি আশীর্বাদ দেব এবং তাদের অনেক কিছু মূল্যবান উপহার দেব। সেই অর্থ নিয়েই বা সেই চিন্তা ভাবনা নিয়েই আজকের এই ভবতারিণী মা বা আমাদের আগের যে মা গোরেনের মা, তিনি আবির্ভূতা হলেন বা প্রকট অবস্থায় এলেন। এরপরে যেহেতু মা আমার ১১ ইঞ্চি,
তাই দরদালান থেকে বা নাট বাংলা থেকে মাকে দর্শন করাই যায় না। সেই জন্যে পরবর্তীকালে মাই আবার তার বড় মাকে ডেকে নিয়ে এলেন, আর এক মাকে। তিনি মা ভবতারিণী রূপে মায়ের পিছনে আধিষ্ঠিত হলেন এবং আজকে দুই মা, আমার ছোট মা এবং বড় মা, এই মন্দিরে আধিষ্ঠিত হয়ে আছেন।